বরপেটার বাঘুবর বিধানসভা কেন্দ্র এলাকার হাপাচর গ্রামে মানস নদীর ভাঙন কালরূপ ধারণ করলেও ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ উঠেছে বিধায়ক শেরমান আলী আহমেদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ভাঙনের কবলে পড়ে নদীর বুকে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা জমি, বাড়ি, রাস্তাঘাট। স্থানীয় জনগণ নিজের উদ্যোগে বাস সংগ্রহ করে সেখানে কোনো মতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করলেও তাতে কোনো রকম কাজ হয়নি। ফলে বিধায়কের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে জনগণ। শীঘ্রই সমস্যার সমাধান না করলে আসন্ন বিধানসভা নির্বাচনে শেরমান আলীকে ভোট না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। ভাঙনের কবলে পড়ে নদীর বুকে তলিয়ে গেছে জমি, বাড়ি, রাস্তাঘাট এবং বিধানসভা নির্বাচনে শেরমান আলীকে ভোট না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। কোনো ক্রমে তারা নিজেরাই বাঁশ জোগাড় করে সেই ভাঙন রোধের চেষ্টা করছেন এলাকাবাসীরা, তবে তা কিন্তু একবারে বিফলে গিয়েছে। ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। মানস নদীর ভাঙন কালরূপ ধারণ করেছে। ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ উঠছে শেরমান আলী আহমেদের বিরুদ্ধে। বিধায়ক ইতিমধ্যেই ভাঙনের কবলে পড়ে নদীর বুকে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা জমি, বাড়ি, রাস্তাঘাট। স্থানীয় জনগণ নিজের উদ্যোগে বাস সংগ্রহ করে কোনো মতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করলেও তাতে কোনো কাজ হয়নি। ফলে বিধায়কের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার জনগণ। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সাইদ তাহসিন। দেখে নেব। নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাগবর সমষ্টি এলাকার হাপাচর গ্রামে। হাপাচর গ্রামে ৭০ টাকা আমরা পার্সেন্ট দেখাবো ওখানকার কিছু দৃশ্য। এই যে শুকনার দিনে কিন্তু যে এটা মানাস নদীর কিন্তু যে ভাঙন, ভাঙনের কিন্তু কবলে পড়ে ইতিমধ্যে কিন্তু যে এই গ্রামের কিন্তু যে বাড়িঘর, স্কুল কলেজ, মাটি বাড়ি কিন্তু খেত খেলা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই মানাস নদীর কবলে কিন্তু চলে গেছে। আমি কিছু কথা জানবো, এখানকার কিছু লোকজন রয়েছে, আমি কিছু কথা জানবো কিরকম অসুবিধার সম্মুখীন হয়। আচ্ছা, কিরকম আপনারা ভাঙছে না বহুত ভাঙছে, বহুত ভাঙে আঙের এই জায়গাটা নদীত বহুত ভাঙে। মানে যখন পানি আহে খুব উকসানি মানে যায়, পানি খুব ভাঙে। এদিকে সারে ওদিকে কোয়া হয়েছিল বানসান দিবে নাকি, অল্প দিছে আর আর হেলি জানাই এইভাবে চলে আসে আর কি। গ্রামের নাম কি? এই গ্রামের নাম হাপাচর। আপনাদের সমষ্টি? সমষ্টি বাগবর ছিল, এখন জইনা হয়েছে নাকি মন্দে হয়েছে আপনাদের বিধায়ক শেরমান আলী। দেখা যাচ্ছে কোনো বান্ধের কাম কাজ করে না না, এদিকে বানের কাম কাজ করে নাই, কোনো কাম কাজ নাই করে নাই, এদিকে করে নাই। স্যারের কাছে আমরা বহুত গেছি আছি, কোনো কাম করে নাই, গুরুত্ব নাই। না গুরুত্ব নাই। সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, হ্যাঁ, তাইলে কি বলবেন ওনাকে? এটা ওটা বিবেচনা করো। রাজ্য দলে উনি গেছে, সেটা আঙের কংগ্রেস দল বা ইউডিএফ দলে আঙের ভোট লাগবে, ওইলা বাদ এলা দলে আমরা ভোট দিই না। নিশ্চিত দেখেন, আমি কিছু কথা জানার যত্ন করলাম। আমি আরো কিছু দৃশ্য দেখাবো যে ভাঙনের যে মানাস নদী যে ভাঙনের তাণ্ডব এখন পর্যন্ত কিন্তু যে অব্যাহত আছে। আমি ৭০ টাকা মানে পাচ্ছেন এই দিকের কিছু দৃশ্য দেখানোর জন্য যত্ন করাবো। এইদিকে কিছু বাড়িঘর রয়েছে যে হাপাচর পাথার গ্রামে, এদিকে বাড়িঘর রয়েছে। বাড়িঘরের কি মানে কোন সময়ে বাড়িঘর ভেঙে এই মানাস নদীর কবলে পড়ে কিন্তু যে চলে যাবে, এটা কিন্তু একটা বিপদের মানে কিন্তু আশঙ্কা মানে করা যায়। আপনারা দেখে থাকেন নিউজ লাইভ বাংলা। আমি পরবর্তী সময় আরো কিছু দৃশ্য দেখাবো। আমার সঙ্গে আরো কিছু লোকজন আছে এখানকার, হয়তো আমি কিছু কথা জানবো। আচ্ছা, আপনাদের বাড়ি কোন জায়গায়? এই দেশে যায় হাপাচর বাড়ি। হ্যাঁ। নদী কিরকম ভাঙতেছে? নদী ভাঙ্গি একবার নিয়ে গেছে মানুষের মাটিতে আর উঠছি। মাসের মাটিতে হ্যাঁ, আপনি ওই এমএলএ করা? সুরমান আলী অনেক বিধায়ক কোনো কাম করে না? না আঙ্গরে মুখে কাম হরে নাকি করে না। কাম করে না, না? না না না, আমি আরো কিছু কথা সঙ্গে কিছু লোকজন রয়েছে। আচ্ছা, আপনাদের বাড়ি এই জায়গায়? হ্যাঁ হাপারচর আচ্ছা, আপনাদের যেহেতু নদীটার নাম কি? মানাহ নদী। মানাস নদী। যে ভাঙনের যেটা তাণ্ডব দেখা গেছে, কিরকম বাড়ি ঘর গেছে? মেলা গেছে, মেলা একবারে মেলা বাড়ি ঘর গেছে। হ্যাঁ। আপনাদের সমষ্টির নাম কি? বাগবার আপনাদের বিধায়ক কে? শিরমান আলী। শেরমান আলী বিধায়ক। হ্যাঁ, আচ্ছা, উনি কোনো কাম কাজ করেন নাই? কই মিকা আহে নাই, যে বানটান কিচ্ছু আহে নাই। আচ্ছা, নিশ্চিত দেখেন, আমি কিছু কিন্তু কথা জানার জন্য যত্ন করলাম যে বিগত 15 বছরে কিন্তু উনি কিন্তু যে এই বাগবর সমষ্টির হাপাচর পাথার গ্রামে কিন্তু যে ভাঙনের যে কাম কাজ, কিন্তু ভাঙনের কাম কাজে কিন্তু কোনো গুরুত্ব দেয় নাই। 26-এর সমাগত 26-এর বিধানসভা নির্বাচন, উনি যদি এই জায়গায় কিন্তু যদি ভোট খুঁজতে আসে তাহলে কিন্তু ওনাকে কিন্তু উচিত জবাব দেওয়া হবে বলে কিন্তু যে এখানকার কিন্তু জনগণে কিন্তু উত্থাপিত করেছে।